সম্মানিত দর্শক, আজ আমরা দেখাবো কীভাবে ব্লাউজ কাটতে হবে। ব্লাউজটা মহিলাদের এমন একটা জিনিস, যদি সুন্দর মতো ফিটিং না হয় তাহলে দর্জিদের সাথে মহিলাদের একটা ঝগড়া সৃষ্টি হয়। এই ব্লাউজটা ফিটিং করাটা সব দর্জির কাজ না, সবাই পারে না। তো ব্লাউজটা ফিটিং করতে গায়ে তখন যে মহিলারা শাড়ি পরলে তাদের শাড়িটা খুব ভালো লাগে এবং ব্লাউজের ফিটিংয়ের সাথে তার মন মানসিকতা একটু আনন্দদায়ক হয়। আর ব্লাউজটা ফিটিং না হলে তখন দেখা যাচ্ছে যে ওই টেইলারে সে নিজে নিজে বকা দিতেই থাকে, কখনো ওই কাস্টমার খুশি হয় না। তাই ব্লাউজটা কীভাবে ফিটিং করতে হবে এটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা কাপড় কাটতেছি, এখানে আমি 1.5 ইঞ্চি নিচে শিলের জন্য নিচ্ছি, এখানে নিচে শিলের জন্য দেওয়া হচ্ছে। এরপরে আমি ব্লাউজটা কেউ লম্বা গায়ে দেয়, কেউ শর্ট গায়ে দেয়, এক একজন এক এক রকম গায়ে দেওয়া। তো আমরা 14 ইঞ্চি ব্লাউজটা লম্বা থাকবে, 14.5 ইঞ্চি নিয়েছি, উপরে 1/2 ইঞ্চি শিলের জন্য। তো 14.5 ইঞ্চি আমি একটা মার্জিন দিলাম। এরপরে গলার জন্য আমি আমাদের দেশের গলা ছোটো পরে, বেশি বড় গলা পরে না, 3 ইঞ্চি দিলাম এই মার্চেন্টার থেকে গলার পাশ, অর্থাৎ 6 ইঞ্চি গলার পাশ থাকবে। আবার অনেকে বেশি পরে, বেশিরভাগই ছোটো গলা পরে, বড় গলা খুব কমই পরে। তো বড় হইলে 4.5 ইঞ্চি 9 ইঞ্চি দিলাম পাশ, তাইলে এই দূরত্বটা এখানে আসবে। আর 6 ইঞ্চি দিলে এই গলার সামান্য 1 ইঞ্চি দূরে থাকবে। এখন কান্দিটা লম্ব আমি 3 ইঞ্চি, আমার শিখের পরে থাকবে 2.5 ইঞ্চি, অর্থাৎ টোটাল কান্দিটা হইতেছে আমার 12 ইঞ্চি। এটা হলো মিডিয়াম সাইজের জন্য। মিডিয়াম সাইজটা কত? 33, 34, 35, এটা মিডিয়াম সাইজ। তোমার হাতের মিডিয়াম সাইজে হাড়ের মাথার মোড়া হইব 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি এই মোড়াটা ঢুকব 7.5 ইঞ্চি। তারপর হলো এটা আমি 34 ইঞ্চি কাটবো। 34 ইঞ্চি হইলে 34 4 করে একবার 8.5 ইঞ্চি, 8.5 1.5 ইঞ্চি যদি মহিলার বডি লুজ করা লাগে, যেমন পরবর্তী ভিতরে কাপড়টা থাকলে থাকলে এই আবার লুজ করবো, বাড়াইতে পারবো। হঠাৎ মহিলা অনেক সময় দেখা যায় মানুষ আজকে চিকুন কালকে মোটা, হঠাৎ করে মোটো হয়ে যায়, খাওয়া ভালো খেলে পরে অটোমেটিক মোটো হয়ে যায় মানুষ। তখন দেখা গেছে হয়তো ব্লাউজের গায়ে লাগে না। তো অথবা কিছু আছে যেমন এমনিতেই খাওয়া ভালো না খাইলেও মোটো হয়ে যায়, তখন দেখা যায় যে ব্লাউজটার গায়ে লাগে না। দেখছে একটা শাড়ি কিনছে 5,000-6,000 টাকা দিয়ে শাড়ি মানে ব্লাউজ বানাইছে, ব্লাউজটা মোটা হয়ে গেছে, এখন গায়ে লাগতেছে না। তো ভিতরে যদি আপনার 1.5 ইঞ্চি রাখেন, তাহলে যে কোনো সময় উনি খুলে ব্লাউজটা লুজ করতে পারবে এবং করতে পারবো। তো এই চিন্তা আমরা কাস্টমার কোনো এই চিন্তা করতে হবে, আমরা যারা দূর দিয়েছি আমরা করতে হবে, যেন এর জিনিসটা নষ্ট না হয় এবং লুজ করে বড় করে যেন ব্যবহার করতে পারে। যেন 5,000 টাকা শাড়ি কিনছে, 8,000 শাড়ি কিনছে, শাড়ি যেন ফেলাই না দেওয়া লাগে বা পরা করতে পারে না ব্লাউজের কারণে, এমনটা যেন না হয়। কারণ নেই, বাড়তি কাপড় রাখতে হবে। কাস্টমার তো এটা বুঝে না, এটা টেলারে বুঝতে হবে। ভিতরে বাড়তি কাপড় রাখলে যেন পরবর্তীতে লুজ করতে পারে, বাড়াইতে পারে এবং সেই জিনিসটা ব্যবহার করতে পারে। তাই আমার 34 ইঞ্চির ব্লাউজের কমর হইব 28 ইঞ্চি, 4 সাথে 28, 6 ইঞ্চি দিব পিছনের যে টিকিন, শেপ টিকিনটা ব্যাক পারে 6 ইঞ্চি, আর ওই যে 1.5 ইঞ্চি আমি যে বাকি নিলাম পরবর্তী লুজ করার জন্য। এটা আমি মার্জিন করলাম, মার্জিন করে আবার দেখাবো ওদেরকে। এগুলো ব্যাক পার্ট, ভিডিওটা বেশি বড় করবো না, ব্যাক পার্ট আলাদা সম্ভব আলাদা ভিডিও করবো, যেন দেখে বড় ভিডিও দেখতে চান অনেকে।
এবার আমি দেখাচ্ছি। এই রোড নিচে মার্জিন করছি 1.5 ইঞ্চি নিচে শিলের জন্য, বাঁকার জন্য। এবং এই যে এখান থেকে এগুলো মেইন মাপ, এখান থেকে 1.5 ইঞ্চি বাড়তে পেরেছি যেন পরবর্তী লুজ করতে পারে। এই মার্চেনটা থেকে টিকিনটা এখানে দিয়েছি 4.5 ইঞ্চি। এই 4.5 ইঞ্চি টিকিন থাকবে 34-এর মধ্যে, 4.5 4.5 এটা দিচ্ছি আমি 4.5 ইঞ্চি। এই টিকিনটা মার্চেনটার বরাবর থাকবে, পিঠের মাঝখান থেকে এদিকে অর্ধেকের মধ্যে থাকবে। এরপরে এই যে গলার পাশটা আছে এখান থেকে 3.5 ইঞ্চি। এই যে মোড়াটা ঠিক এইভাবে তাক দিয়ে এখানে 200টা কান্দিটা ডাউন নিল, এই 200টা কান্দিটা ডাউন দিতে। এটা হলো ব্লাউজের ব্যাক পার্ট। তো সামনে আবারটা আমি ড্রয়িং করবো, করে আপনাদেরকে আবার রিসিভ করবো, অন্য ভিডিওতে দেখে দিচ্ছি। ওকে, ভালো থাকবে সবাই। যদি কারো বিন্দুমাত্র উপকার হয় তাইলে এটাই আমার জন্য আমি ধন্যবাদ করবো। আসসালামু আলাইকুম।